আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, তো পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে দিবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে শোল মাছ নিয়েছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ নিয়েছি দুটা কুচি করে, আর লাউ টুকরাগুলো আমি এভাবে কেটে নিয়েছি যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো ভিউয়ার্স, এই যে আমার ধনিয়া গুঁড়োটা, ধনিয়া পাতা, আর আমি এখানে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর আমি চুলাটাতে আগে আমার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দুটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মশলাগুলো দিতে থাকবো। তো দেখো ভিউয়ার্স, আমার তেলটা অনেক গরম ছিল, তো সেই কারণে আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে খুব দ্রুত। তো এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া অ্যাড করে দেব। লাউয়ের তরকারিতে কিন্তু হলুদ মরিচের গুঁড়া এগুলা কম ব্যবহার করতে হয়, মানে অন্যান্য তরকারির চাইতে অল্প পরিমাণ করে দিতে হয়, একটু অল্প করে দিতে হয়। তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। ভিউয়ার্স, আমি সব ক্ষেত্রেই হলুদ তেলে হলুদ দিয়ে তারপর পানি অ্যাড করে দিই। হলুদটাও পরে দিলে ভালো, কিন্তু আমি হলুদটা আগে দিই যাতে হলুদটা বেশি পড়ে গেলে যাতে গন্ধ না করে। তবে আমি পানি অ্যাড করি কারণ গ্যাস্ট্রিকের সমস্যাটা তখন হয় না তেল বেশি পড়ে গেলে। তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, সব কিছুই আমি অল্প পরিমাণে দিচ্ছি। আমি এখানে একটা লাউয়ের খানিকটা অংশ রেখে আর পুরোটাই নিয়ে নিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ অ্যাড করে দিব। স্বাদ মতো আমি লবণটাও দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, লবণ প্রথমে কম দিলে সমস্যা নেই, কারণ পরে যতবার খুশি ততবার দেওয়ার অপশন থাকে, কিন্তু প্রথমে যদি বাড়িয়ে দেওয়া হয় তারপর দেখা যায় যে লবণটা বেশি পড়ে গেলে সেটা সরানো যায় না। তো আমি বলবো সবসময় লবণটা প্রথমে কম দেওয়ার জন্য, আর পারলে পুরো আন্দাজ মতো দেওয়ার জন্য। তো কষায় নেওয়ার পর আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় বড় শোল মাছের দুটো মাথা নিয়েছি এবং একটি চাক আর দুটো লেজের অংশটা নিয়েছি। তো আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কয়েক মিনিটের জন্য ডেকে দেব। তো ভিউয়ার্স, আমি ফিরে এলাম কয়েক মিনিট পর, তার মাঝখানে আমি একবার নেড়েও দিয়েছিলাম। তো ভিউয়ার্স, তোমরা অবশ্যই নেড়ে দিবে, না হলে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচটা তখন মিডিয়ামে থাকবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে ভেঙে দিয়েছি। এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি, মানে শীতের এই সবজিটা দিয়ে দিচ্ছি, খুব স্পেশাল শীতকালের জন্য এটা। তো আমি এখন লাউটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পুরোটার সাথে একবারে মিশিয়ে তারপরে এটাকে আবার ডেকে দিব। এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ লাউতে আছে প্রচুর পরিমাণে পানি, তো সেই জন্য আমাদের লাউর তরকারিতে পানি দিতে হয় না। তো আমি ডেকে দিলাম, ফিরে আসলাম 15 মিনিট পর। তো ভিউয়ার্স দেখো, আমার তরকারিটাতে কোনো পানি দেয়নি, অথচ এখানে কত পানি চলে এসেছে। তো আমি লাউর তরকারিটা একটু ঝুল রাখবো, কারণ লাউর তরকারি কিন্তু ঠান্ডা খেতে খুব মজা হয়। আমি জানি না আপনাদের কেমন খেতে পছন্দ হয়, তবে আমরা বিশেষ করে ঠান্ডাটাই খুব পছন্দ করি। তো আমার মনে হচ্ছে এখানে পানিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে, তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব, আর সাথে অল্প হাফ গ্লাস একটু পানিও দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি আবার পানিটা নিয়ে অ্যাড করে দেওয়ার পর একটু পর আমার তরকারিটা ঠিক এরকম হয়ে গেছে। নাড়তে হবে ভিউয়ার্স, কারণ নাড়াচাড়া করলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভিউয়ার্স, আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচটা লাউয়ের তরকারিতে ঘ্রাণের জন্য খুব ভালো কাজ করে। তো এখন আমি এটাকে ডেকে দেব। ডেকে দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে আমি এটাকে ডেকে চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিলে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর ঘ্রাণটা তরকারিতেই থেকে যাবে। তো ভিউয়ার্স, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমি তোমাদেরকে এখন এটাকে বেড়ে দেখাচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার আসতেছে। আমি জানি সবাই রান্নাটা পারে, এটা আমাদের খুবই জনপ্রিয়, আর তোমরা যারা পারো না তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা করা। তো ভিউয়ার্স দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে।